রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয়? দ্বিতীয় প্রশ্ন হলো, নামাজে প্রথম তাকবীরে হাত কতটুকু উঠাতে হবে? দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়? রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলবে অথবা রব্বানা ওয়ালাকাল হামদ। এরপরে আরেকটা দোয়া আল্লাহ রসুল শিখিয়েছেন, তা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আপনারা যদি এটা মুখস্থ করতে পারেন তাহলে রুকু থেকে উঠে যখন সোজা হয়ে দাঁড়াচ্ছি তখন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ এটা পড়ে এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাইতে হবে। এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, নামাজে প্রথম তাকবীরে হাত কতটুকু উঠাতে হবে? অর্থাৎ আমরা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি তখন হাত কোন পর্যন্ত উঠাবো? এই প্রশ্নের উত্তরে বলবো, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে দুটি হাদিস উল্লেখ করব। সহিহ বুখারীর 699 নম্বর হাদিস সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজওয়া মান কাবাইহি ইযা ইফতাতাহা আস-সালাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন তখন তার হাত এই কাঁধ বরাবর উঠাতেন। এই কাঁধের কথা উল্লেখ পাওয়া যায়। এরপরে দ্বিতীয় হাদিস সহিহ মুসলিমের 751 এবং 52 নম্বর হাদিস মালিক ইবনুল হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাজি বিহিমা উযুনাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন তখন তার হাত এই কান পর্যন্ত উঠাতেন। এ কথা সহিহ মুসলিমের হাদিসে পাওয়া যায়। তো দুইটাই সহিহ হাদিস। তো এই দুইটা হাদিস বিশ্লেষণ করে আমরা যা বুঝতে পারি তা হলো নামাজে হাত উঠাতে হবে এই কাঁধ থেকে এই কান পর্যন্ত, অর্থাৎ এই কাঁধ বরাবর হতে পারে, একটু উঁচু হতে পারে, তবে কানের উপরে উঠে যাবে না। এই হাদিস থেকে সেটাই বোঝা যায় যে আমরা যখন আল্লাহু আকবার বলবো এই আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে এবং আঙ্গুলগুলো কানের উপরে উঠে যাবে না। এরপর প্রশ্ন যেটা ছিল, দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো, দুই সেজদার মাঝখানে পড়তে হয় রব্বি গফিরলি, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন, রব্বি গফিরলি, অথবা রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অন্তত একবার দুই সেজদার মাঝখানে, অর্থাৎ একটা সেজদা করার পরে উঠে যখন আল্লাহু আকবার বলে বসবো তখন অন্তত একবার হলো আল্লাহুম্মা গফিরলি বা রব্বি গফিরলি।